হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রাজ্যে অর্থ দপ্তরের স্থায়ী পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আজকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডাব্লিউবিপিএসসি বা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আজ ডাব্লিউবিপিএসসির মাধ্যমে কিন্তু দুটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একটি জল সম্পদ দপ্তরে, অপরটি অর্থ দপ্তরে। তো ইতিমধ্যে জল সম্পদ দপ্তরে যে নিয়োগটি করা হচ্ছে সেই নিয়োগ সংক্রান্ত ভিডিও করে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অর্থ দপ্তরের এই নতুন নিয়োগটি নিয়ে। এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, শূন্যপদ কত রয়েছে, বয়সসীমা কী চাওয়া হয়েছে, সঙ্গে আপনাদের আবেদন করার শেষ তারিখ কবে এবং অফিসিয়াল ওয়েবসাইট, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং সঙ্গে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সঙ্গে দেখুন বিজ্ঞপ্তি নাম্বার বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে 17/2020। নেক্সট দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে এই নিয়োগের যে পিডি পরীক্ষা নেওয়া হবে সেটা কিন্তু মে 2021-এ আপনাদের নেওয়া হবে। এখানে আপনাদের প্রার্থী বাছাই পদ্ধতি বলা হয়েছে, প্রথমে পিডি পরীক্ষা, তারপর মেন পরীক্ষা, তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তো দেখুন, এখানে বলা হয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন, পরীক্ষার নাম ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020। সঙ্গে দেখুন সার্ভিস অর ক্যাডার ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। নেক্সট দেখুন, এখানে আপনাদের ডিপার্টমেন্ট বলা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রাজ্যে অর্থ দপ্তরে এই নতুন নিয়োগটি করা হচ্ছে। নেক্সট দেখুন, এই পদে আপনাদের বেতন দেওয়া হবে পে লেভেল 16 অনুযায়ী, কিন্তু উচ্চ বেতন আপনাদের দেওয়া হবে। নেক্সট দেখুন, এখানে আপনাদের বলা হচ্ছে ভ্যাকান্সি বা শূন্যপদ, এখানে আপনাদের মোট 50টি শূন্যপদ রয়েছে। দেখুন, এখানে বলা হচ্ছে ইউআর বা জেনারেল ক্যাটাগরির জন্য 25টি শূন্যপদ রয়েছে, এসসির জন্য 11টি শূন্যপদ রয়েছে, এসটির জন্য 3টি শূন্যপদ রয়েছে, ওবিসি এ নন ক্রিমি লেয়ারের জন্য 5টি শূন্যপদ রয়েছে, ওবিসি বির জন্য 4টি এবং ওইচের জন্য আপনাদের ওইচ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেওয়া রয়েছে, 2টি শূন্যপদ আপনাদের রয়েছে। নেক্সট দেখুন, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বলা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন কমার্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। এখানে আপনাদের কমার্স শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। দেখুন, অর দিয়ে বা অথবা দিয়ে কিন্তু আরও অনেকগুলি অপশান রয়েছে, সেগুলো থাকলেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন বলা হচ্ছে মাস্ট বি এ মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া অর মাস্ট বি এ মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, এগুলো কিন্তু আপনাদের অপশান রয়েছে। তো যে কোনো একটি হলে কিন্তু হবে। কমার্স শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট দেখুন, এখানে আপনাদের বয়স বলা হয়েছে 1/1/2020 এই তারিখ অনুযায়ী 36-এর মধ্যে আপনার বয়স হতে হবে এবং সঙ্গে বলা হয়েছে 2 জানুয়ারি 1984 আগে জন্ম হলেও কিন্তু হবে না, এই তারিখের পর কিন্তু আপনার জন্ম হতে হবে। নেক্সট দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে বয়সের ছাড়, এখানে আপনারা রাজ্যের এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে কিন্তু বয়সের ক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যাবেন। এছাড়া ওবিসি প্রার্থী হয়ে থাকলে কিন্তু বয়সের ক্ষেত্রে আপনারা 3 বছরের ছাড় পেয়ে যাবেন। নেক্সট এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে, জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনাদের আবেদন ফি লাগবে 210 টাকা। সঙ্গে রাজ্যের এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনাদের কোনো আবেদন ফি লাগবে না। এবং সঙ্গে বলা হয়েছে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে ডাব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে wbpsc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন আপনাদের শুরু হচ্ছে 15 ডিসেম্বর 2020 থেকে এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ বলা হয়েছে 30 ডিসেম্বর 2020 এবং অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু ওটাই 30 ডিসেম্বর আপনাদের 2020 লাস্ট ডেট।